চলো চলে আসলাম বাঙালি হয়েও বিহারি টোলায়। মাটি পুজো করতে এতটা আনন্দ হচ্ছে মনে। আর ওখানে সব চাচি, দাদি, সবাই নানিরা দাঁড়িয়ে আছে, রোদ খাচ্ছে। চলো ওদের সাথে একটু ওদের ভাষায় কথা বলা যাক। আর আমার মনে তো প্রচণ্ড আনন্দ হচ্ছে। তোমরা আমায় সবাই একটু ভালোবাসা দিও। গুড মর্নিং, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওটা যেখান থেকেই দেখছো না কেন, সকলেই ভালো আছো। আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে অনেক অনেক প্রণাম জানিয়ে আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। আমি রূপা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলায় উঠে স্নান দিনান করে নিয়েছি দুজনে মিলেই। তারপর ওকে বললাম যে তাড়াতাড়ি করে তরকারিটা কেটে ফেল, আমি রান্নাটা করে দিচ্ছি। আর জানো তো কেন? আজকে আমার জন্মদিন। তার জন্যে বেশি করে ফুলকপি আর আলু কেটে নিলাম। আর এখানে আটা মেখে রেখেছি। তো বলল, দিদি এত সকাল সকাল রান্না করবে? আমি বললাম, হ্যাঁ, এখন তো 9টা সাড়ে 9টা বেজেই গেছে প্রায়। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাও দুজনে মিলে স্নান করে নিয়েছি। ও ফার্স্টে স্নান করেছে, আমি তারপরে করেছি। কেননা আমার তো কিছু আশিবাসি কাজ ছিল, সেগুলো সেরে জামাকাপড় কেচে তারপর আমি স্নান করে নিয়েছি। তা আজকের আমার এই জন্মদিনে তোমরা হয়তো ভাবছো যে তরকারি কেন বানাচ্ছি। আমি না, আমার জন্মদিন বলো চাই আমার ছেলের জন্মদিন বলো, আমি মাছ মাংস কখনোই করি না। এটা আমার বরমশাইও জানে, যার জন্যে আমার বরমশাই মানে কখনো আমাকে বলে না যে মাছ মাংস করো। কেননা ও তো খুব মাছ মাংসর ভক্ত। যখন দেবে তখনই মাছ মাংস খাবে, মাছ মাংস ছাড়া কিন্তু ওর চলে না। আর কিন্তু আজকের দিনটায় কিন্তু কোনোদিনই বলে না যে মাছ মাংস করো। আজকে আমার জন্মদিন, আর একটা দুঃখও লাগে যে আমার বাবা মা আমার কাছে নেই। বাবা তো এমনিও নেই, মা কাছে নেই। আর আমার মন চায় না কিছু করার, তাও ওরা বলল লুচি তরকারি করো। তাই ভাবলাম ঠিক আছে করে দিই, সকালে আর ভাত করব না। আর আজকে যাব মাটি পুজো করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে। এখানে তরকারিটা একটু ধোয়া হয়ে গেল, তারপর দেখো এখানে নিয়ে চলে এসেছি তরকারিটা আমি। ভাবলাম ফটাফট রান্না করব, ভাসুরবো বলেছে যে আমিও খাবো, বড় ভাসুর। তা বললাম ঠিক আছে, তরকারিটা তো বেশি করে রান্না হয়েছে, তাহলে অসুবিধা নেই, দু একজন খেতেও পারবে, মানে কম পড়বে না আর কি। তো ওকেও বললাম একটু রেডি হয়ে নে আর আমার সাথে একটু হেল্প কর। আমি এদিকে তরকারিটা বানিয়ে নিচ্ছি, তুই এদিকে রুটিগুলো মানে লুচিগুলো করে নে আর কি। আমি কিন্তু কপির তরকারিটা খুব ভালো খাই জানো তো। আর এটাকে পুছে রেখে দিচ্ছি কেন জানো? এটার মধ্যে 2-4টে লুচি রেখে দেবো, যাতে বিকেলবেলা চায়ের সাথে খাওয়া যায়। বা আমার ছেলে তো লুচি খেতে খুব ভালোবাসে। তবে কলকাতার লুচি নয়, এখানে যেরকম বলে আর কি পুরি, অল্প তেলে। মানে তেল দিয়ে কিন্তু আমরা আটাটাকে মাখি না, আটাটা যেরকম রুটি বানাই সেরকম করেই মাখি। সেরকম করে মাখলে আবার ছেলে আমার খেতে খুব ভালোবাসে। এখানে দেখো লাল করে আলুগুলো কিন্তু ভেজে নিলাম। আর কপিগুলোও কিন্তু আমি লাল করে ভেজে নেব। আমার না কপির তরকারি খুব ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে। আমার ছেলে মাঝে মাঝে বলে যে, মা বড় মাসির মতো করে কপির তরকারি বানাও না, যেরকম গোটা গোটা কপি থাকে। আর আমি যখনই কপির তরকারি বানাই না, আমার কপিগুলো না ভেঙে ভেঙে যায়। আমার ছেলে মাঝে মাঝে রাগ করে, মা কেমন বানিয়েছো তুমি, সব কপি ভেঙে গেছে, বড় মাসির মতো রান্না হয়নি। হ্যাঁ, তা চলো বন্ধুরা, দেখো এদিকে লুচিও হয়ে যাচ্ছে। আমার কিন্তু একটু জায়গা শর্ট এখানে, প্রচণ্ডই মানে কম জায়গার মধ্যে সব কিছু গুছিয়ে সংসারটাকে ভালোভাবে যেরকম হোক, যেরমভাবেই হোক সুন্দর করে গুছিয়ে আমি রান্নাবান্না করি অল্প জায়গার মধ্যেও। 2টো সিলিন্ডার আছে, সিলিন্ডারের উপরে একটা হাঁড়ি রেখে দিয়েছি, আটার গামলা আছে। তার এই পাশে একটা সিলিন্ডার রাখা আছে, ওর মধ্যে থালাটাও রাখা আছে, কেননা জায়গার প্রচণ্ড শর্ট। তো চলো আমরা তোমাকে নিয়ে যাচ্ছি। এখানে আমাদের ঘর হচ্ছে, এখানে একটু জমি মানে মাটি পুজো করতে হয়, কেননা ফরমাস পড়ে যাচ্ছে তো, তারপর তা পারবো না, এই জন্য এসেছি আমরা একটু পুজো পাচ্ছি। তারপরে সামনে ক্যামেরাটা পিছন ক্যামেরা। वही तेल को भी दिया में रखे, पूरा माटी गड्ढा खोड़ा जाएगा, उसके बाद दिया जला देंगे। उसके बाद से हम लोग को इच्छा है ना, आज अपना खेत और एक जमीन जो आज जाते हैं, मतलब रोड के उस साइड में, तो उस साइड में चलेंगे, साग खोदने के लिए जाएंगे, साग। इस बात मुझे याद पड़ा है कि साग खोदने जाना था, जाएंगे बाद में। এটা হচ্ছে আমার বড় ভাসুর আর বড় ননদের জায়গা, যেখানে ঘর হচ্ছে। আর আমাদের যে বাড়ির পিছনেও কিন্তু অনেক জায়গা পড়ে থাকবে।
আর এখানে দেখো সবাই কি সুন্দর রোদ খাচ্ছে বসে বসে। এখানে চাচি নানি যাই বলো না কেন, চলো তাদের সাথে একটু কথা বলে দেখি কেমন। দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখানে সব আমার চাচিরা दाঁড়িয়ে আছে। हमारे चाची नानी हम लोग आए थे घूमने के लिए क्योंकि हम लोग सारा इंटरनेट पे चल जाएंगे, सारा जगत के लोग बकरी चरा होता नहीं जा बुढ़िया काय काटी दे अपना नैहर भेजिए अपना भाई भतार के लगे तो हमने के हमने के जमीन खरीदा गइल बा, कितना खुशी के बात बा। बहुत खुशी के बात बा। हम बहुत देखनी तो इतना जलवे ना ट्राई आगे हैं, जलवे के जलवे ट्राई आगे। हां সকলেরই একটা মনে আশা থাকে, কিন্তু আমার মনের আশাগুলো হয়তো ধীরে ধীরে পূরণ হবে। সবার আশা থাকে বিয়ের পরে মেয়েরা শ্বশুরবাড়িতে থাকবে, শাশুড়ি শ্বশুরকে ভালোবাসবে, তাদেরকে সম্মান করবে। কিন্তু আমার কপালে অতটা নেই। কিন্তু হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যখন আসে আমি তাদেরকে যথেষ্ট সম্মান করতে চেষ্টা করি, যথেষ্ট ভালোবাসা দিতেও চেষ্টা করি। কিন্তু হয়তো আমার কপালে সুখ আছে একটু পরেই। এত বছর বিয়ের পরে সারা জীবনই তো ভাড়া থেকে আসলাম। ছেলেও কত বড় হয়ে গেছে দেখতে দেখতে, তাও যে ১ কাঠা জমি কিনতে পেরেছে। আমি জানি ওর ব্যবসাটা খুবই খারাপ ধরনের। তবুও যে আমাকে রেখেছে, আমাকে ভালোবেসে আমাকে একটু জায়গা দিয়েছে। তো এই যে ঘরটা হবে, আমার যে মনের মধ্যে কতটা আনন্দ হচ্ছে যে ঘর হবে। তবে কবে হয়ে কমপ্লিট হয়ে উঠবে এখনও বলতে পারছি না। হয়তো তার মধ্যে ১-২ বছর আমাকে আবার বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে। কিন্তু দেখো বাবা-মার কাছে যেই আনন্দটা পাওয়া যেত ছোটবেলায়, সেই আনন্দটা কিন্তু কোথাও পাওয়া যায় না। শ্বশুর-শাশুড়ি কিন্তু অতটা নিজের বলে নিজের মেয়ের মতো কিন্তু ভালোবাসে না। তবুও থেকে যাচ্ছি, ছেলে বড় হয়েছে কোথায় বা যাব বলো? বিয়ের পরে তো সবকিছুই শ্বশুরবাড়ি হয়। স্বামী মানেই স্বামী অনেক রকম অনেকভাবে চলতে বলে, অনেক রকম ব্যবহার করে। সবকিছু মেনে তাও কিন্তু আমি ভালোভাবে সংসার করছি ওর সাথে। এই একটা কারণে যে যাবো কোথায়? বাপের বাড়ি তো অট্টালিকা নেই যে বাপের বাড়িতে গিয়ে থাকবো। থাকলে পরেও নানান লোকে নানান কথা বলবে। তার থেকে ভালো এখানেই থেকে যাই। যত কষ্ট যত দুঃখই আছে না কেন, তার জন্য চুপচাপ মাথা গুঁজে হাসি মুখে সবসময় থাকি এখানেই। যতই হোক স্বামী তো, ওকে ছেড়েই বা কোথায় যাব? গেলে পরে নানান কথা, নানান ধরনের নানান লোকের চোখের নজর যা মানে খারাপ এখনের। সবাই বলতে পারে যে স্বামী ছেড়ে চলে এসেছে। আর এদিকে দেখো দেশলাইটার মধ্যে তেল পড়েছে বলে দেশলাইটা ভালো করে জ্বলছে না। তাই ওই চাচাটা আমাকে ৩ টে ইট দিল, বলল এরম করে জ্বালাও। ধূপকাঠি দিয়ে নিয়ে, তা আমি ধূপকাঠি দিয়ে নিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো ততক্ষণ। अगरबत्ती डांगर भाई नाम की त्याचा नाम मोमबत्ती अगरबत्ती माकन नाम है मोमबत्ती माकन नाम আমি কিন্তু খুব মানে কি নিশ্চিন্ত হয়ে গেলাম যে পুজো পাঠটা হয়ে গেল। ওদিকে মাটি কোটা হচ্ছে। আমার বরমশাই ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের এবার যাওয়ার পালা বাড়িতে। আর যেতে যেতে তোমাদেরকে বলতে চাই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর বেশি বড় করব না। এবার বাড়িতে গিয়ে একটু রিলস বানাবো, একটু ইচ্ছা আছে একটু শর্ট ভিডিও বানাবো। আর এখানে মাটি কাটা হচ্ছে। আর আমি খুব আনন্দ আছি, খুব খুশি আছি মন থেকে যে আমাদেরও একটা ঘর হবে, আমরাও আর ভাড়া বাড়িতে থাকতে হবে না। তো চলো বন্ধুরা দেখো পুজো পাঠ করে চলে আসলাম। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই